المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. दोस्त नाम से আজনবীদের বাহিরের লোকজনের এদেরকে ঈমান শিখাইতে হবে আছে না নাই সাদিক মাদিক যারা ওদের মধ্যে ওয়াইন আল্লাহ হাদা আছে না আগে তো তারা বলতো যে আল্লাহ ফি একজন এসে বলছিল আনতা মালুম হাদা আমেরিকা বলে কি হইছে আমেরিকা বলে ইজি মিন ফোক বাদাইন ইদরুব সৌদিয়া খালাস মানে একটা বেদুইন মানুষকে ভয় দেখাচ্ছে যে আমেরিকারে চেনুস না উপর দিয়ে বিমান নিয়ে আসবে আর কিছু ফায়ারিং করবে তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে তখন ওই বধূ কি বলছে জানেন আমেরিকা ফোক আল্লাহ আল্লাহ ফোক আল্লাহু আকবার এটা পণ্ডিতে লাগে না এটা বিদ্যা লাগে না এটা মানুষ মুসলমান মাত্র এটা জানা আছে সুপার পাওয়ারের মূল অধিকারী কে এটা শুধু অভাব মানার সময়মতো কাজে লাগানোর আমরা তো নীতিগতভাবে মানিও কিন্তু দেখেন না কোনটা পরীক্ষা আসার পরে আর আল্লাহর কথা কয়বার মনে হয় ওই হাউতাস করতে করতে জান খারাপ মানে আমরা মহিলাদের চেয়ে আরো খারাপ হয়ে যাই হয় কি হই না সৌদিতে আবার একটা আছে তারা যে কোনো জিনিসে কান্না করে না আমাদের লোকজন কান্না শুরু করে দেয় কান্না দেখার পরে বলে কি আই আই কাল্লিম হাদা হাদা সগুল হরমা লেশ হাজার রাজ্জাল ইয়াবকি বলে না কানতেছে কেন ওরে বলো যে এটা দোষ এটা কান্নাকাটি মহিলাদের কাম ও যদি পুরুষ হয়ে থাকে কাঁদবে কেন কথা ঠিক না বেঠিক কাঁদলে এক জায়গায় কাঁদবেন সেটা হলো আল্লাহ কাজে আসবে তো যাই হোক 4 নম্বর বললাম জি তাইলে আমরা সময় যেহেতু কম অগ্রসর হই একটু তাড়াতাড়ি করে 5 নম্বর আল্লাহর পথে ব্যয় এটা আমি এটা বলছি না যে এমনি অভাব আসতেছে কম আপনি আবার সব দিয়ে উজাড় হয়ে যান তাই না পরিমাণ মতো দেন বরং যারা বখিলে করছেন কৃপণতা করছেন তারা মনে করেন যে আমাদের কৃপণতার কারণে হয়তো আল্লাহর পাকড়াও এসেছে এবং এটা কয়েকটা কারণের একটা কারণ আর আসলে এটা একটা কারণ কার্পণ্য আল্লাহ পছন্দ করেন না এই সময়ে বিশেষ করে কৃপণরা খুব বেশি করে দান করেন আর যারা আগ থেকে দান করতেন আপনারা এটাকে অব্যাহত রাখেন হয়তো বেশি করতেন এখন একটু কম করে হলেও চেষ্টা করেন যে আমার দানটা যেন প্রতিদিন কিছু হয় এটা বুদ্ধিমানের কাজ মানে 10 টাকার জায়গায় আপনি 1 টাকা দেন কিন্তু 10 দিনে এটা দেন তাহলে প্রত্যেকদিন আপনার দান আল্লাহ দেখতেছেন আল্লাহর কাছে এটা জমা হচ্ছে মানে আল্লাহু আকবার এবং হাদিসে আসছে দান এবং দোয়া এই দুইটা একটা জিনিসের সাথে যুদ্ধ করে সেটা হলো বিপদ আমাদের বিপদের মধ্যে এটাও একটা বিপদ তাই না বিপদ তো আপনার দান এবং দোয়া এটাকে ঝগড়া লাগে আসমান থেকে তো ফয়সালা হয় সব না সেখান থেকেই আসে এবং এখন বোঝা যাচ্ছে বাহ্যিকভাবেও আসে আল্লাহ তো কোরআনে বলছেন রিজিক তোমাদের আসমানে অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন যা ওয়াদা সহ সব আসমানে এখন দেখা যায় আসলেই তো আসমান থেকে আসতেছে এবং মুসলিম শরীফে হাদিসে আসে নাই যে এরকম পাত্র যদি খোলা রাখেন বিসমিল্লাহ বলে একটা কাঠিও না রাখেন কিছু না পাওয়া অবস্থায় তাহলে কিন্তু বছরে একটা রাত্রি আছে আসমান থেকে রোগ জীবাণু অবতরণ করে এমন অবস্থায় যেই পাত্র খোলা পায় খালি পায় ওখানে রোগ জীবাণু বসে যায় এরপরে পরের দিন এটাতেই কিছু খায়া পুরা পরিবারের লোকজন অসুস্থ হয় দেখছেন অবস্থা বাস্তব কথা আসমান থেকে আসে বাহ্যিক দলিল পাওয়া গেল আর এখানে পাওয়া গেল কি বিপদ আসমান থেকে আসতে থাকে এমন অবস্থায় বান্দা যদি জমিন থেকে 2টা অস্ত্র প্রেরণ করতে পারে অস্ত্র কয়টা লাগবে 2টা বিপদটা আসতেছে আসমান থেকে আল্লাহু আকবার এটা প্রতিহত করা কত কঠিন ব্যাপার আছে আমাদের সাধ্য দিয়ে কিছু করতে পারবো সারা পৃথিবীর শক্তি দিয়ে কোলানোর উপায় নেই দেখাই তো যাবে না কোন দিক থেকে আসতেছে কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে 2টা অস্ত্রের কথা শুনিয়ে দিলেন একটা দোয়া আর আরেকটা হলো দান খয়রাত আল্লাহু আকবার যেই বান্দার দান খয়রাত এর পরিমাণ বাড়বে এবং দোয়া খুব বেশি বাড়বে তার মানে যাদের এখন দান খয়রাতের সামর্থ্য কম আপনারা দোয়া বাড়িয়ে দেন অস্ত্র তো 2টা তাই না একটা যদি একটু দুর্বল হয় আরেকটাকে ওই পরিমাণ সবল করেন তাহলে ওইটা গিয়ে কি করে প্রতিহত করে তারপরে আল্লাহ নবী বলছেন এমন ভাবে শক্তিশালী যদি হয় যে এই 2টা মিলে ওই বিপদের চেয়ে শক্তি বেশি হয়ে যায় বিপদ প্রতিহত হয়ে যায় কিন্তু এগুলো যদি দুর্বল হয় তাহলে বান্দার মাথায় এসে বিপদ বসে যায় লা ইলাহা ইল্লাল্লাহ দেখছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে বাদ রেখেছেন এবং এগুলো আপনি কি দিয়ে ধারণ করবেন কোনো ক্যামেরা দিয়ে ধারণ করা যাবে এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সেগুলো অবলম্বন করার মাধ্যমে আপনি কার্যকরী করতে পারবেন এবং এর মাধ্যমে আপনার রিজিকের জীবিকার ব্যবস্থা আপনি বাড়াইতে পারবেন 6 নম্বর হচ্ছে আপনি কি করবেন আপনার রক্তের সম্পর্কীয় যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করবেন এদের খবর নেন বোন আছে ফুফু আছে খালা আছে মানে আপনার বাবার সাথে সম্পৃক্ত দাদার সাথে সম্পৃক্ত এটা একই লাইন ভাইয়ের সাথে সম্পৃক্ত তারপরে আপনার মায়ের সাথে সম্পৃক্ত আপনার ফুফু এবং খালা
ওইদিকে মামা, এদিকে চাচা, এই সব মিলে আমি শাখা সহ নাম বললাম। এই সূত্রে যারাই গাথা এরা সব হলো আপনার রক্তের সম্পর্কীয়। সোজা কথা, এটা আপনি হিসাব মিলালে বুঝবেন। কাদের কণিকায় আপনার ঊর্ধ্বতন ব্যক্তির রক্ত আছে, এরা সব আপনার রক্তের সম্পর্কে আবদ্ধ। আল্লাহু আকবার। এটার মর্যাদা ইসলামে অনেক বেশি দেওয়া হয়েছে। বরং বুখারীতে আসছে যে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রেহেম তো বলা হয়, এটা আরবি শব্দ, তার রহমান নাম থেকে এটাকে উদ্গত করেছেন, নির্গত করেছেন। এবং সৃষ্টি করার পরে সে আল্লাহর কোমর ধরছে। ওই কোমর ধরছিস কেন? বলে আমার একটা ওয়াদা আমি আদায় করে নিতে চাই। বলে সেটা কি? বলে আপনি এটা পাশ করে দেন যে ব্যক্তি আমার সাথে ভালো ব্যবহার করবে আপনিও তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন, আমাকে যে কেটে দিবে তার সাথে যেন আপনার সম্পর্ক কাটা হয়ে যায়। আল্লাহ বললেন যে আমি তোকে সেই ওয়াদা দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সেই জন্য বুখারী শরীফের হাদিসে আসছে যে ব্যক্তি চায় যে তার রিজেকও বৃদ্ধি পাক এবং তার আয়ুও দীর্ঘ হোক, সেজন্য তার রক্তের সম্পর্ক বজায় রাখে। পরীক্ষা করে দেখেন। আলেমগণ এটা বলেছেন এবং বাস্তবে আপনিও হিসাব মিলিয়ে দেখেন, হারাম উপায়ে যারা রিজেক উপার্জন করে, না এটা কি বলা ঠিক হবে কিনা আল্লাহ জানে, কারণ তারপরে আবার যদি কেউ এটাকে কাজে লাগায়, এটা এইভাবে কাজে লাগায় না, মানে এটা অভিজ্ঞতার জন্য, হাদিস যে এত সত্য এটা বোঝানোর জন্য আলেমগণ বলেছেন যে অনেক লোক হারাম উপায়ে তাদের জীবিকাও উপার্জন করে। যখন দেখা গেছে যে তার রক্তের সম্পর্কীয় লোকজনের সাথে তার আচরণ ভালো এবং তাদের সাথে সে দেখাশোনা, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর কাজ করছে, ওই লোকের রিজিকে আল্লাহ হাত দেননি। আল্লাহু আকবার। আবার হালাল উপায়ে উপার্জন করেছেন, কিন্তু ওইদিকে ওনার রক্তের সম্পর্কীয় লোকজন কষ্ট পাচ্ছে, উনি খবর নেন নাই, আল্লাহ তার হাত দিয়েছেন, কেউ নিয়ে নিছেন। আল্লাহু আকবার। তার মানে এটা হলো অন্তত দুনিয়ার সাথে সম্পৃক্ত, যেহেতু এই জন্য বলছেন যে এটা এতই মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা চির বাস্তব যে এটা এই পর্যন্ত গড়ায়। কিন্তু আমরা এটা চিন্তা করবো না যে আমি হারাম দিয়ে হলো এটা ঠিকই রাখবো, আমরা ইনকামটাও হালাল করব এবং সেটা ধারণ করে রাখার যে ব্যবস্থা ইসলাম বলেছে সেখানে আমরা এটা ব্যয় করব। 7 নম্বর হচ্ছে আল্লাহর পথে হিজরত করা, মানে হালাল রিজিকার জন্য। এখানে যদি জীবিকার কথা বলা হচ্ছে, আপনি বিদেশ বাড়িতে আসছেন, আজকে আমরা এখানে আসছি যে কারণে। আরেকটা হলো 9 নম্বর, যেটা হজ এবং ওমরা। এখন অনেকে বলতেছেন যে হুজুর আর হজের কথা কয়েন না, 10 টাকা দিও আর চুল কাটার টাকা দিও আর হজাইতে পারতাম না, বলে কোনো বেতনই তো পাই নাই, বলে কি বলে না। বরং এখন আপনি দাঁড় করে হলেও বলেন যে উমরায় যে আগে যাই নাই, ওই কাফরাটা আজকে সারিয়া লাই। আর কাজ যখন এখন এমনিই নাই, তাইলে এখন পারলে মাসে কমপক্ষে একটা না হয় 2টা উমরা করেন, দেখবেন যে রিজেক কোন দিকে যায়। আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বারংবার একের পর এক তোমরা হজ এবং উমরা করো, তবে হজ অত দরকার নেই, কারণ ভিড় দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। এই জন্য আলিমগণ বলছেন যে ওটা বারবার না করার জন্য। কিন্তু উমরা যেখানে কষ্ট হবে না করতে পারেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2টা সমস্যার সমাধান উমরাতে, বারবার উমরা করলে। এটা তো গুনার কাফারা, আর হাদিসে বলছেন, এই হাদিসে বলছেন গুনারও কাফারা হবে, আর একটা হলো আপনার অভাব মোচন হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপরে আপনি গণতে থাকেন যে এরপরে কিছু আছে, সেটা হলো সময় যেহেতু কম আমরা খালি পয়েন্ট আউট করবো, আল্লাহর ইবাদতের জন্য সময় ব্যয় করা। তার মানে এখন যেহেতু কাজ একটু কম, এখন জামাতে নামাজ পড়ার জন্য খুব বেশি আগে আসেন। সুন্নত 2 রাকাত পড়েন, মুআক্কাদা থাকলে মুআক্কাদা সুন্নত পড়েন, জোহরের আগে যেমন আসে, ফজরের আগে আসে। এরপরে কোরআন তিলাওয়াত করেন। এবং হাদিসে আসছে আযান এবং ইকামতের মাঝখানে দোয়াটা ফিরতই নাই। আযান এবং ইকামতের মাঝখানের দোয়া ফিরত দেওয়া হবে না, এটা আল্লাহ নিবেন। সেই সাথে আপনার ইবাদত হয়ে গেল, ইবাদতের জন্য সময় বের করার একটা ব্যবস্থা হয়ে গেল। তারপরে আরেকটা হলো ইলম শিক্ষা দেওয়া। আল্লাহু আকবার। আপনার কেউ আছে আপনজনদের মধ্যে, তাকে আপনি পড়ার খরচ দেন, পুরা না পারলে আংশিক দেন, এর মধ্যে নিজেকে বরকত হবে। এবং এরপরে হলো গরিব দুঃখী অসহায়দের পাশে দাঁড়ান, সেটা আপনার কাছের হোক আর দূরের হোক। রোহিঙ্গার মুসলমানদের জন্য এখন একটা সুন্দর সুযোগ না, ওদের পাশে দাঁড়ান। এইভাবে আপনি দোয়া দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের পাশে দাঁড়ান, এগুলো সব সহযোগিতা। এরপরে আরেকটা হলো যে আপনি কি করবেন, সকালবেলা ঘুমাবেন না, কিন্তু সকালে ঘুমের কারণে রিজিকের বরকত কমে যায়। দেখছেন নি আজকে আমরা বরকত এমনি আর কমছে, আমরা নিজে কমাইছি। বেশিরভাগ লোক গিয়ে দেখেন যাদের সকালে ডিউটি নাই ঘুমাচ্ছে, আর যেদিন ডিউটি নাই অন্তত সপ্তাহে যেদিন ছুটি, একেবারে ঘুম যারে কয় জুহর পর্যন্ত। ফজরের নামাজও অনেক আবার নাই, তো রিজিকের বরকত আসবে কোথায়? ফজর তো পড়বেন, সেই সাথে আপনি সকালে যত বেশি না ঘুমাই থাকতে পারেন, তাসবিহ তাহলিল শেষ করার পরে বরং 2 রাকাত নামাজ পড়বেন, চাশতের নামাজ। এখানে কবুল হজ এবং উমরার সব 3 বার করে বলা হয়েছে। আরেক হাদিসে বলা হয়েছে পুরা শরীরের 360টি জয়েন্টের সব। আরেকটা শুনবেননি, এটা হলো এখানকার জন্য প্রযোজ্য, ইবনে মাজার হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাড়াতাড়ি যুদ্ধ থেকে সাহাবারা যত পর্যাপ্ত গনিমত নিয়ে ফিরত না আসছে, চাশতের সময় 2 রাকাত নামাজের মাধ্যমে অত তাড়াতাড়ি এবং তত পর্যাপ্ত রিজিক আল্লাহ তোমাকে দান করবে। এবার তাইলে ওই 2 আর আরেক 2 মিলে কমপক্ষে কত হয়? 4 রাকাত। আরো বাড়াইতে পারেন, আরো 2 রাকাত, 6 রাকাত পড়া যায়। এইভাবে করে আরেকটা হলো যে আপনি কি করবেন, যাদের বিয়ে শাদী হয় নাই, বিয়ে শাদীও কিন্তু একটা বরকতের উপায়, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইঙ্গিতে আর কি। তারপরে সর্বশেষ যেটা, এটা হলো যে আপনি সৎ হন, নেক হন,
কথায় কাজে আচরণে সত্যবাদী হন, ছেলে মেয়েদেরকেও সত্যবাদী বানান, তাদেরকে সৎ বানান, তাদেরকে পুণ্যবান বানান এবং পাপ থেকে সরিয়ে নিয়ে আসেন। আজকে এই যে নেট এগুলো দিয়ে যারা তাদের সময়কে নষ্ট করতেছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু এটা খুব সাবধানের বিষয়। এগুলো থেকে এদেরকে দূরে সরান। কোরআন তিলাওয়াতে সময় কিভাবে দিতে পারে তাকে অভ্যস্ত করেন এবং আল্লাহর নাম বেশি নিতে পারে। নামাজটা প্রথম ওয়াক্তে আপনার মা বোনেরা, আপনার স্ত্রী, আপনার পরিবার লোকজন পড়তে পারে, এর প্রতি আপনি ঝুঁকেন এবং আপনি এর গুরুত্ব দেন। দেখবেন যে রিজিক ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। দিনের পথে অটল থাকা, এটা আরেকটা। তারপরে দোয়া এবং জিকির, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, বিশেষ করে এই জিকিরের মাধ্যমে কিন্তু সারা মাখলুকাতকে আল্লাহ রিজিক দেন। আপনিও যদি আস্তাগফিরুল্লাহর পাশাপাশি এদিকে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সহ আর অন্যান্য জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল জিকির আছে, এগুলো বেশি বেশি করে করেন, দেখবেন যে ইনশাআল্লাহ। এবং পাপ পরিহার করা, তওবা, যেহেতু তওবার মধ্যেই বলে দেওয়া হয়েছে যে আর সময় নাই বলা যাচ্ছে না, পাপ পরিহার যত বেশি করবেন রিজিকের বরকত আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবেন। আর যেগুলো বলা হলো সেগুলো আমলে আনেন। আল্লাহ যেন আমাদের দুনিয়া এবং আখিরাতে তিনি সফল করেন, সকল অভাব মোচন করে দেন এবং আমাদের যত দুঃখ গ্লানি এগুলো আল্লাহ দূর করে দেন। তামাম জাহানের মুসলমানদের উপর থেকে আল্লাহ যত আপদ বিপদ, আসমানি জমিনি আলাই বালাই এবং গজব, এগুলো আল্লাহ সরিয়ে দেন। দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদেরকে সফল করেন, বলেন আমিন।